আসসালামু আলাইকুম। শারমিনস কিচেনে আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে সুগন্ধি প্রত্যেকটি চালের দানা আলাদা ফ্লাফি এবং চোখে পড়ার মতো সাদা পোলাও রেসিপি। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। চিনি গুঁড়া বা কালিজিরা চালের পোলাও খেতে ভালো লাগে আমার কাছে। আজকে আমি 2 কাপ পরিমাণ চালের পোলাও করব। এখন আমি চালটা ভালো মতো ধুয়ে নিব। এবার একটা নন স্টিক পাতিলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ। এর মধ্যে গরম মশলা দিয়েছি 5টি সবুজ এলাচ, 4 টুকরা দারুচিনি, 3টি তেজপাতা ছোট করে কেটে নিয়েছি। এবার গরম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে গরম মশলাতে সুন্দর একটা ঘ্রাণ আছে, সেটা তেলে ছড়িয়ে যাবে। এতে পোলাওয়ের ঘ্রাণ অনেকটা ভালো আসে। চাল ধোয়ার পর আমি একটা ছাঁকনিতে চালটা রেখে একটা স্ট্যান্ডের উপরে রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন পানি ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না। চালটা হালকা ভেজে আমি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এখন আবার চালটা ভালোভাবে ভেজে নিব লো আছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, কোনোভাবে যাতে পুড়ে না যায়। চালটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। চালের রঙটা হালকা বদলে আসবে এবং ভাজার সময় হালকা লাগবে, তখন বুঝবেন চালটা পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। এই তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। চাল মাপার গ্লাসে এখন আমি ফুটন্ত গরম পানি দ্বিগুণ দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দেওয়ার সাথে সাথে চালটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, এতে পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ 5-6টি। চুলোর আঁচটা মিডিয়াম রেখে এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে পোলাওগুলো আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে লোহার তাওয়ায় পাতিলটা বসিয়ে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে ফয়েল পেপারটা উঠিয়ে দেখছি। এই তো আমার কি সুন্দর পোলাও রেডি হয়ে গিয়েছে। এই তো আমার পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে বাসায় বানালে আপনারা নিরাশ হবেন না। আজ এখানে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।